নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ লাইফ 7609। আমি এবং আমার মা আজ যাচ্ছি মা বাড়ি অর্থাৎ দুর্গাপুর, এবং বাসের জানলার ধারে সিট নিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি এবং প্রাকৃতিক হাওয়া খেতে খেতে যাচ্ছি, যার ফলে শরীর মন সবই ভালো থাকবে। অবশেষে 2 ঘন্টা যাওয়ার পর আমরা পৌঁছালাম বেলেতর। খুবই বিরক্ত লাগছিল বন্ধুরা, একই গাড়ি সে টুকটুক টুকটুক করে গরুর গাড়ির মতন যাচ্ছে, তার উপরে আবার প্রচণ্ড রোদ, আলা হয়ে গেছি বন্ধুরা, এত গরম করছে। এটাই হলো নাকি বেলেতরের জঙ্গল। এখানে নাকি হাতি প্রায় দিনই বেরোয়, রাস্তা ক্রসিং করে। কিন্তু বন্ধুরা, বহুবার গেছি, বহু বছর ধরে, কিন্তু একবারও হাতি চোখে পড়েনি, রাস্তা ক্রস করতে দেখতে পাইনি আমরা। তো হাতিরা হাতির জায়গায় থাকুক, আমি আমার নিজের জায়গায়। তাদের ক্ষতি না করলে সে আমারও ক্ষতি করবে না। আর জীবজন্তুদেরকে ভালোবাসুন, দেখবেন ওরাও আপনাদেরকে ভালোবাসে, কিন্তু আমরা তা করি না। তো কথা বলতে বলতে আমরা দুর্গাপুর ব্যারেজের কাছাকাছি জায়গায় চলে এসেছি। আমরা এখন ক্রস করছি দুর্গাপুর টোল ট্যাক্স। এখনও পর্যন্ত চালু হয় নাই, প্রায় 5 বছর এরকম অবস্থায় দেখলাম, কবে চালু হবে তাও জানি না। এই টোল ট্যাক্সটা আমার মাথা না ঘামালেও চলবে, সরকার জানে কবে চালু করবে। তো অবশেষে আমরা টোল ট্যাক্স পেরিয়ে চলে এলাম দুর্গাপুর ব্যারেজের দিকে। সব থেকে নাকি ব্যস্ততম রুট হচ্ছে এই রাস্তাটা, কারণ এইদিকে বিভিন্ন জায়গার লরি বলুন, বাস বলুন, যাতায়াত করে এই রুটটা দিয়ে। তো দেখুন বন্ধুরা, দুর্গাপুর ব্যারেজ, জল, বালি, অপর দিকে দেখাতে পাচ্ছি না কারণ বাসে প্রচণ্ড ভিড়, তাই। আমাদের বাড়ি থেকে দুর্গাপুর আসতে প্রায় 3.5 ঘন্টার মতো লাগে। যখন আমরা দুর্গাপুর ব্যারেজ ক্রসিং করছি তখন বাজে বন্ধুরা 3:15। অবশেষে আমরা দুর্গাপুর স্টেশনে অর্থাৎ বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমরা এরপর একটা অটো ঠিক করে নিয়েছিলাম, সেটা পেট্রোল পাম্পে গিয়ে গ্যাস ভরছে। তো এরপর আমরা এখান থেকে অটোয় করে যাব আমাদের গন্তব্য, অর্থাৎ আমার ভালোবাসার জায়গা, আমার মা বাড়ি। অটোয় করে যাচ্ছি, সমস্ত লরি, ওই দিক থেকে আসা মোটর সাইকেল, গাড়ি সব একে অপরকে ক্রস করছে। এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। আর দুর্গাপুরকে দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল বলা হয়, যেটা আমরা বইয়ে পড়েছি। আমার মামা বাড়ি হচ্ছে দুর্গাপুর ভিরিঙ্গিতে, অর্থাৎ আসানসোল রুটে ভিরিঙ্গির রাজমহল হোটেল এর কাছাকাছি জায়গায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন।